এই কথাগুলো একটু কঠিন হবে, কিন্তু কান দিল মন সব লাগায় একটু শুনবেন। আমি লক্ষ্য করতেছি 2-3 জন উঠতেছেন, মেহরবানি করে ভাই উঠা বসা করা যাবে না। উঠা বসা করলেই আমি মনে করি এই মাহফিল আমি বুঝাইতে পারতেছি না, কাজী খামাখা কষ্ট করে লাভ নেই। খামাখা কষ্ট করবো কি এখন? আপনারা আমার কথা বুঝতেছেন তো? উঠা বসা করেন না, আল্লাহ রাস্তা আসেন না যে চলে যাবে না না বাবা, এমনি এই অঞ্চলের লোক ওই দেখছেন মেলাটা বেশি পছন্দ। মিশা কথা বুঝছি। আর দোকানপাট কিসের দোকানপাট? মাহফিলের আশেপাশে কিসের দোকানপাট? দোকান দিতে হলে 4 কিলোমিটার দূরে দোকান দেখে গেছে। এত কষ্ট করে মাহফিল দিলাম, মাহফিল শোনানোর জন্য কলজা ফাটায় ওয়াজ করতেছে, আপনার কাছে কিনা সহজ মনে হয়? এত কষ্ট করে বয়ান করার পর এই যখন আউটের আওয়াজগুলো কানের ভিতরে আসে, তখন আমার জিদ দিয়ে মনে হয়েছে না আর আওয়াজ না করে বাস এবার একটু শোনেন, দিলটা দিয়ে শোনেন, আসলে কদ্দুর উম্মত হইতে পারছেন একটু চিন্তা করেন। আল্লাহ নবীর উম্মত তো সে হবে ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি। নবীর সুন্নতের দাম যার কাছে নাই সেই লোকটা নবীর উম্মত হতে পারে না। এখন চিন্তা করে এই পৃথিবীতে 190 কোটি মুসলমান আছে, অধিকাংশ মুসলমানের কাছে নবীজির সুন্নতের দাম নাই, ঠিক কিনা বলে? ঠিক যে কইলেন, আসলে কি ঠিক? আবার কোন ঠিক? আমি দেখছি এখন যুবক ছেলেরা দাড়ি টাড়ি রাখতেছে, খুব সুন্দর পরিবর্তন হয়ে গেছে। আমার মনটা ভরে গেছে যে কি যুবকরা এত ভালো হয়ে গেল। পরে অনেকে জিজ্ঞাসা করলাম, কি তুমি তো সুন্দর দাড়ি রাখছো, মুছটা একটু বড় কেন? কয় হুজুর তামিল একটা নায়কে দাড়ি রাখছে, লগে মুছটা একটু বড়, তো এই জন্য বড়ই রাখছে। আমি কি শালায় করছে কি? চিন্তা করছেন? এই যে নায়কে দাড়ি রাখছে, আপনিও দাড়ি রাখলেন নায়কের অনুসরণ করে। হায়রে মুসলমান, সুন্দর দাড়ি। আমি তো মনে করছি সুবহানাল্লাহ, এরকম সুন্নতি দাড়ির লোকে শয়তান না মুশকিল লেগা, মুছটা একেবারে বেনি পাকানো, শয়তান না মুছার কি? আল্লাহ নবী বলে গেলেন 1445 বছর আগে, মাল্লাম ইয়াখুশ শারিবাহু ফালাইসা মিন্না। যে ব্যক্তি বড় বড় মুছ রাখবে ওই লোকটা সব হতে পারে, আমি নবী দলভুক্ত উম্মত হতে পারে না, ঠিক কিনা বলে? এরকম তামিল মুভি, এরপরে কি কি জানি আরো হাবিজাবি অনেক নামের মুভি টুবি আছে। বিভিন্ন নায়কের মুভিগুলো দেখা ওই নায়ক এরকম পেঁচানো পাকানো মোছ রাখছে, আপনিও পেঁচানো পাকানো মোছ রাখলেন, কসম আল্লাহর তুমি নবীজির খাঁটি উম্মত হতে পারো নাই, ঠিক কিনা বলে? তাই এরকম পাকানো পেঁচানো মোছওয়ালা দাড়ি রাখবেন না সুন্নতি দাড়ি রাখবেন? সবাই বলেন। আমি কি কথাটা বললাম যুবকদেরকে কষ্ট দিলাম? যুবকরা তোমরা কষ্ট পাইছো? ওই তামিল মুভি এর চরিত্রে ঠিক আছে বেটা? ওই দিনও নিউজ দেখলাম, কইতেছে বাচ্চা হবে আগামীকাল আর বিয়ে 2 বছর পরে। এটা আপনি মনে করছেন হুজুর এমনি কইছে? সময় টেলিভিশনে নিউজ হয়েছে কোন একজন নায়িকার ব্যাপারে, এই অশ্লীল গুলার নাম আমি উচ্চারণ করতে চাই না। কইছে যে বাচ্চা হবে আগামীকাল, বিয়ে 2 বছর পরে। কি দিলে বাচ্চারা কার? জনগণের যদি এত দায়িত্ব দেয়, এখন দেখবেন বিভিন্ন পিকচার দিয়ে অনেকে লেখে যে লিজেন্ড যারা, এরা একটু খুঁজা বের করে। মানে জনগণ যে কত রকমের বিপদে আছে, এই বিপদ এখন ফেসবুকের ভিতরে ঢুকলে অনেকটা বোঝা যায়, ঠিক কিনা বলে? এই মাহফিলে যারা বসলেন খেয়াল করেন মুসলমান, দাড়ি আপনি রাখবেন নবীর দাড়ির মতো দাড়ি হওয়া লাগবে, মোছ আপনি রাখবেন আল্লাহ নবীর মোছের মতো মোছ হওয়া লাগবে। জুজ্জু শাওয়ারে মোছগুলো খাটো করেন,
ওয়ারখুল্লুহা, দাড়িগুলো ছেড়ে দেন। এই নিয়মে যদি আপনি দাড়ি রাখেন, নবীজির প্রেমময় মহব্বতে শাফাতে ধন্য হয়ে মালিক চাইলে জান্নাতি হতে পারেন, ঠিক কিনা বলে? এবার আসেন আমার ভাইয়েরা, যত যুবকই মাহফিলে বসছে, হাতের ভিতরে ব্যাসলাইট আসেনি কারো হাতে? দেখি, কই তোমার হাতেরটা আছে? খুলে ফেলছ? মাশাআল্লাহ। না না, আবার কই থাকতে যায় না, খুলে বানাইছো অলরেডি। মেয়া বাবা আর জীবনে পড়ো না। মাশাআল্লাহ, দেখছেন? আর কার কাছে আছে দেখি? না, অসুবিধা নেই, আজকে থেকে খুলে ফেলবো আমরা। তোমার লাগলে আমার ঘড়িটা তুমি নিয়ে যাও, অসুবিধা নেই। কিন্তু এরপরেও হাতের ভিতরে কোনো ব্যাসলাইট আমরা পরবো না। এটা নবীর সুন্নত না, এটা ইহুদিদের আচরণ, হিন্দুদের আচরণ, খ্রিস্টানদের আচরণ। আমি মুসলমানের ভিতরে থাকতে পারে না, ঠিক কিনা বলে? এরপরে কানের ভিতরে দুল আছে। হ্যাঁ, আবার কেউ কেউ কান ধরে টান দিয়ে না, বিপদ লাগবে। এই কানের ভিতরে দুল, শুধু বাকি আছে নাকের ফুল। আমরা খালি ট্রান্সজেন্ডার নিয়ে ওয়াজ করছি অনেক দিন ধরে। আপনারা নগদ নগদ শুনতেছেন, ধরেন এই 1-1.5 মাস ধরে। গত 2 বছর আগে এই মাহফিলে আমার বয়ান ছিল। কই হাসান কই ছিল না? 2 বছর আগে এই মাহফিলে আমি বলছি, আগামীর পৃথিবীতে ছেলে মেয়ে হয়ে যাবে, মেয়ে ছেলে হয়ে যাবে। আপনারা ঘেটে দেখবেন মিডিয়ার ভিতরে এই ওয়াজটা এখনো রেকর্ড আছে। বলছিলাম নি? ঠিক কি জানেন না? না জানেন না? বলেছিলাম এই পৃথিবীতে অদৃশ্য আগুন আসবে। অলরেডি চাঁদপুরে ফ্রিজের ভিতরে আগুন জ্বলা শুরু হয়েছে, দেখছেন? বিশেষজ্ঞরা এসে বলতেছে, বিদ্যুৎ অফিস থেকে লোকেরা এসে বলতেছে কারেন্ট জ্বলার মতো কোনো কারণ দেখতেছি না। পরে সব দোষ নিয়ে জিনের উপরে দিয়ে দিচ্ছে। কইছে যে এটা জিনে মনে হয় কাজটা করছে। আজকের এই মাহফিলে শুনে রাখেন, ছেলে মেয়ে হবে, উপর থেকে পড়ে মানুষ আত্মহত্যা করবে, আত্মহত্যার পরিমাণ বেড়ে যাবে, আত্মহত্যার পরিমাণ বেড়ে যাবে, অধিক পরিমাণে লোকের আত্মহত্যা করবে। এই জমিনের ভিতরে ভূমিকম্প বেড়ে যাবে, জায়গায় জায়গায় ভূমির ভিতরে ফাটল ধরবে। আল্লাহ নবী 1445 বছর আগে বলে গেছেন, উম্মত দ্রুত নিজেকে পরিবর্তন করে, উম্মতের মতো উম্মত হন, না হলে যিনি আযাব গজব দিয়ে ধ্বংস করবেন তিনি কে?